আপনাদের মানসিকতা বড় করুন, আর না হয় এই প্রফেশন ছেড়ে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি সামাজিক একটি সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এই সমস্যাটা ডে বাই ডে খুবই অ্যাকিউট হয়ে যাচ্ছে। আমরা জানি শিক্ষকরা হচ্ছে সমাজের চোখ, এবং তাদের সম্মানটা ডিপেন্ড করে তাদের আদর্শের উপর। এবং সমাজে প্রচুর শিক্ষক বাড়ছে, ডে বাই ডে অনেক টিচার বাড়ছে, শিক্ষক বাড়ছে, কিন্তু আদর্শবান শিক্ষকের খুবই অভাব। এখনকার বর্তমানে অনেক শিক্ষকদের মেন্টালিটি খুবই ন্যারো মেন্টালিটি, এবং তাদের চিন্তা ভাবনা খুবই ন্যাস্টি। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ রয়েছে, তারা বিভিন্ন ছাত্রছাত্রীদের ফোর্স করে তাদের কাছে পড়ার জন্য। আরে ভাই, আপনি যদি ভালো করে পড়ান, ছাত্রছাত্রী আপনাকে খুঁজবে। আপনি কেন ছাত্রছাত্রীদেরকে বলতে হবে যে আমার কাছে পড়ো? এটা একটা বিষয়। এবং যারা পড়ে তারা তো বিভিন্ন সুবিধা পাচ্ছে, তাদেরকে কোয়েশ্চেন দিচ্ছে, তাদের জীবনটা নষ্ট করছে। আর যারা পড়ছে না তাদের প্রতি একটা আক্রোশের দৃষ্টি তাদের থাকে, তাদের খাতা কাটার বিষয়ে, তাদের সাথে আচরণের বিষয়ে তার একটা প্রতিশোধমূলক ভাব থাকে। এই শিক্ষকগুলো, এদেরকে কুলঙ্গার বলা হয় আসলে। যেমন দেখবেন রাস্তাঘাটে একটা রিক্সাওয়ালা যখন যেতে পারে না, ও তখন আরেকটা রিক্সাওয়ালাকে বলে যে ভাই ওনাকে একটু নিয়ে যাও, বা সিএনজিওয়ালা বলে ওনাকে একটু নিয়ে যাও। কিন্তু শিক্ষকদের মেন্টালিটি এতই ন্যারো হয়ে গেছে যে ওই টিচারের কাছে পড়লে সে শুধু ছাত্র না, ওই টিচারকে পর্যন্ত সে শত্রুর চোখে দেখে। কেন রে ভাই? রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা কমপ্লিট 100% বিশ্বাস করতে হবে। আপনি যতই ভালো পড়ান, আমি যতই ভালো পড়াই, সব স্টুডেন্টস আমাদের কাছে আসবে না। আপনার রিজিক যতটুকু বরাদ্দ, আল্লাহ তাআলা আপনাকে ততটুকু রিজিক দিবেন। এর মধ্যে হিংসা বিদ্বেষ কেন আসবে? আপনি যদি ভালো পড়ান, আপনার কাছে স্টুডেন্টস এমনি আসবে। আমি একটা উদাহরণ দিই। 2022 সালে আমাদের টেকনিক ক্লাস কোচিং সেন্টারে আপনার এসএসসি ব্যাচে 100-র উপর স্টুডেন্টস ছিল। তো তখন আমাদের অনেকগুলো কর্জ ছিল। তো আমার ছোট ভাই আমাকে বলছে যে যে নেক্সট আমাদের আরো স্টুডেন্টস পারবে, আরো স্টুডেন্টস হবে। আর তখন এ প্লাসের সংখ্যাও বেশি ছিল। তো আমি ওকে একটা কথা বলছি যে আমাদের রিজিক যতটুকু আমরা ততটুকুই পাবো, কারণ এখন তোমার স্টুডেন্টস বেশি, কারণ হচ্ছে তোমার কর্জ আছে। আল্লাহ তাআলা তোমার সম্পর্কে বেশি জানে, তোমার অবস্থাটা আল্লাহ তাআলা তোমার থেকে বেশি জানে, এই জন্য ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। কিন্তু এট প্রেজেন্ট কোচিং এ স্টুডেন্টস হচ্ছে 30 থেকে 32 জন, কারণ আলহামদুলিল্লাহ এখন কোনো কর্জ নাই। তো রিজিকের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে। এখন ওই টিচারের কাছে ছাত্র যাচ্ছে, এটার জন্য আপনার মধ্যে বিদ্বেষ, এবং ওই টিচারকে নিয়ে আপনি আক্রোশপূর্ণ কথা বলছেন ছাত্রছাত্রীদেরকে। একজন আদর্শবান শিক্ষক আরেকটা শিক্ষক সম্পর্কে কখনো ছাত্রছাত্রীদের কাছে খারাপ মন্তব্য করতে পারে না। এই ধরনের কুলাঙ্গার শিক্ষকই এখন সমাজে বেড়ে গেছে। তারা ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে। মানে আরেকটা শিক্ষকের কাছে কোনো একটা স্টুডেন্ট গেলে মানে ওর সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলেও চোখে চোখ রাখে না, মানে অনেক বড় শত্রু। কিন্তু এটা আপনি রিক্সাওয়ালাদের মাঝে দেখবেন না, সিএনজিওয়ালাদের মাঝে দেখবেন না। কিন্তু এই প্রফেশনে টিচারদের মেন্টালিটি খুব ব্রড হওয়া দরকার, টিচারদের মেন্টালিটি বড় হওয়া দরকার, উদার হওয়া দরকার। এখন আপনি আপনার কাছে পড়ছে, আপনি সেই স্টুডেন্টসটাকে, সেই ছাত্রটাকে আপনি প্রশ্ন দিচ্ছেন, তাকে সাজেশন দিচ্ছেন, তাকে এক্সট্রা কেয়ার দিচ্ছেন, মাত্র 1,500-2,000 টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি অন্য ছাত্রদের উপরে সেই ধরনের আচরণ করছেন না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের কিছু কুলাঙ্গার রয়েছে। তো আপনাদের অ্যাজ এ টিচার হিসেবে আপনাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার, ব্রড করা দরকার। আর সব সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ। আমার যতটুকু রিজিক আছে, আমি যতই ভালো পড়াই, আমি যতটুকু রিজিক আছে আমি ততটুকুই রিজিক পাবো। প্রবাহের মধ্যে কি সব স্টুডেন্টস পড়ে? চকবাজার মতো এরিয়ায় শত শত কোচিং সেন্টার আছে, সেখানে প্রত্যেকটা কোচিং সেন্টার স্টুডেন্টস এ ভরপুর। যার যতটুকু রিজিক সে ততটুকুই পাচ্ছে। এখানেও যত কোচিং আছে বা যে টিচাররা পড়ায়, ইভেন যারা ড্রয়িং পড়ায় তাদেরও অনেক স্টুডেন্টস আছে। রিজিকের মালিক আল্লাহ, এটাকে আপনার 100% বিশ্বাস করতে হবে। আপনি এখানে হিংসা বিদ্বেষ করে কি করবেন? আপনি মনে করছেন যে আমি ওই স্টুডেন্টকে দুইটা স্টুডেন্ট বলে আমার কোচিং এ আনছি বা আমার প্রাইভেটে আনছি, এটা আপনি বড় ক্রেডিট না। ওইটা হয়তো আপনার রিজিক ছিল। ওই স্টুডেন্টসরা বড় হলে আপনাকে সম্মান করবে না, কারণ আপনার মেন্টালিটি সম্পর্কে সে জানে। আপনি তাকে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন।
আপনি ডিরেক্টলি বলতেছেন ধরো কি পড়ায়, ওই টিচার কি পড়ায়। গতকাল একটা প্রতিষ্ঠানের শিক্ষক থেকে ওরকম শুনলাম, আরেকটা শিক্ষক ওই শিক্ষকের নামে বলছে যে ও কি পড়ায় ও জানে এগুলা। আপনার তো এটা বলার দরকার নাই, আপনি ওকে ছোট করছেন না, আপনি নিজে ছোট হয়ে গেছেন। এটা আসলে কয়েকজনের থেকে এটা বিষয়টা শুনছি, এরকম ধরনের মেন্টালিটি টিচার আসলে বেড়ে যাচ্ছে। তো আপনাদের মানসিকতা চেঞ্জ করা দরকার, আর না হয় প্রফেশনটা ছেড়ে দিয়ে দেওয়া দরকার। এই প্রফেশন থেকে আপনার মানসিকতাটা ব্রড হবে, সব পেশার মানুষ থেকে আপনার মেন্টালিটিটা ব্রড হবে। কারণ একজন ব্যাংকার, একজন পুলিশ, তাদের সবার থেকে আপনার সম্মান বেশি। হয়তো আপনার টাকা কম, যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে অনেক ছাত্র আপনাকে সম্মান করবে। সেটা কোনো পাওয়ারের কারণে বা টাকার কারণে না, এটা আপনাকে রেসপেক্ট করে বা আপনার থেকে কিছু সে পেয়েছে এই হিসেবে আপনাকে সে সম্মান করবে। কিন্তু যদি আপনার এই ধরনের মেন্টালিটি থাকে, আপনাকে সামনে হয়তো সে সালাম দিবে, পিছনে আপনাকে গালি দিবে। তো অ্যাজ এ টিচার হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মানসিকতা বড় করুন, আর না হয় প্রফেশন ছেড়ে দিন। আসসালামু আলাইকুম।